ওলি শব্দটা এক বচন, বহু বচনে আউলিয়া। মারহাবা কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও পৃথিবীর মানুষ শুনো, আমার বন্ধুদের ব্যাপারে সাবধান হও। তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভাবনাও নাই, তাদের কোনো ভয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ওলি শব্দের অর্থ কুরআনুল কারীমে অনেকগুলো অর্থ এসেছে। যেমন ওলি শব্দের একটা অর্থ ফেজ ওয়ার্ড মুসলিহুন শব্দে ব্যবহার হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি শব্দের অর্থে ব্যবহার হয়েছে কুরআনুল কারীমে মুফলিহুন, কুরআনুল কারীমে মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ঈমানদারদের কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পৃথিবীর কোনো মানুষকে ডাক দেন নাই, কোনো জমিদারকে ডাক দেন নাই, কোনো চেয়ারম্যানকে ডাক দেন নাই, কোনো মেম্বারকে ডাক দেন নাই, পৃথিবীর কোনো মানুষকে ডাক দেন নাই। তবে এক শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ ডাক দিয়েছেন, তারা হচ্ছে আমানু, ইমানদার। মারহাবা কোন। আরো জোরে বলেন, আমানু, ইমানদার। আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করবা। ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার বন্ধুদের সাথে সাদিকিনদের সাথে মিলিত হইবা, সাদিকিনদের কাছে তোমরা যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কয়েকটা উদাহরণ দেন। আমি কোরআন থেকে উদাহরণ দিব আমার ভাইরা। কোনো তাজকিরাতুল আউলিয়া, কোনো ওলিদের জীবনী বিষয় থেকে আমি আপনাদেরকে উদাহরণ দিব না, সরাসরি চলে যাই কুরআনুল কারীমের মধ্যে। আমার আল্লাহ সূরাতুল কাহাফের মধ্যে বলে দেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহাফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। মারহাবা কোন। ও বন্ধু গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা কাহাফে আমার দয়াল নবী কামলেওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনকে একটা ঘটনা আমার আল্লাহ জানিয়ে দেন। কি ঘটনা? হাবিব ও মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রিমেম্বার ইউ দ্যাট এজ অফ আসহাবে কাহাফ। ওগো নবী, আসহাবে কাহাফের কথা আপনি স্মরণ করেন, যেই সময়ের মধ্যে 7 জন যুবক আল্লাহকে পাওয়ার জন্য ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফি, আল্লাহকে পাওয়ার জন্য ওই গুহাবাসী যুবকেরা যখন রওনা দিল, ফাকালু তারা বলতে লাগলো রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও, ও রব্বুল আলামিন আমাদেরকে তোমার রহমত দান করো। সুবহানাল্লাহ কোন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ওলিরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য রওনা দিল, ওলিদের সাথে সাথে একটা কুকুর রওনা দিল। মারহাবা কোন। যে কুকুরটার কথা কুরআনুল কারীমের মধ্যে আসছে, কিতমির নামক কুকুর। এই ঘটনাটা কেন বললাম? আমার আল্লাহ বলেন কানু মিন আয়াতিনা আজাবা। ওগো বন্ধু, এই কাহিনীটা হলো আশ্চর্যবোধক কাহিনী। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন আশ্চর্যবোধক কাহিনী শুনুন। ওলিরা যখন রওনা দিল, ওলিদের সাথে সাথে একটা কুকুরও রওনা দিল। হঠাৎ করে ওলিরা সবাই দাঁড়িয়ে গেলেন, আল্লাহর বন্ধুরা সবাই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে বাদশাহ দাকিয়ানুসের লোক দল বলেরাম এখন যদি কুকুরকে নিয়ে রওনা দেয়, তারা শুনতে পারবে, তারা জানতে পারবে, কুকুরের আওয়াজ দিলেই তারা ধরা পড়ে যাবে। এই কারণে তাদের ভিতরে ভয় যে আমরা কুকুরটাকে সরাই দিতে পারলে তো আমরা গোপনে গোপনে চলে যেতে পারবো। কিন্তু কুকুরটা তাদের কাছ থেকে সরে না। তারাই ঢিল মারতে শুরু করলো, ইট মারতে শুরু করলো, পাটকেল মারতে শুরু করলো। কুকুরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। কিছুক্ষণ পরে কুকুরটা আমার রবের কাছে ডাক দিয়ে বলে আল্লাহ। জোরে কন্যা আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এই কুকুরটাই আমার আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ,
আমার জবানটা খুলে দাও, তোমার বন্ধুদের সাথে কথা বলি। আমগো দেশে কুকুর আসেনিও, কথা কয়নি। ধরেন রাস্তা দিয়ে রওনা দিছি, এখন যদি কুকুর আমরা জিগায় কিও আবুল কালাম বালা আসনি, আপনি কি আর রাস্তাতে আসেননি? কথা কন নাকি, রাস্তাতে আসেননি? ও মা গো, এটা কি দেখো জিন্না ভূত না মানুষ, এক দৌড়। কথা কন ঠিক কিনা? কুকুরদের মুখে আল্লাহর ওলিদের সামনে যখন কুকুরটা কথা বলা শুরু করলো, আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলে, তুমি কি বলতে চাও বলো। কুকুরটা ডাক দিয়ে বলে, আমি তোমাদেরকে ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কর, আরো যেরকম সুবহানাল্লাহ। এখন ব্যাককলেরা শার্ট প্যান্ট টাই পরিয়া বড় বড় লিক্সার দেয় আর বেডি লইয়া ঘুরে। এই বেডির সময় ঘুরতে আই লাভ ইউ জায়েজ, আর ওলি আল্লাহর কাছে যাইয়া আই লাভ ইউ কইলে কয় শিরিক। নাউজুবিল্লাহ। ওলি আল্লাহর ঘটনা কোরআনে এক জায়গায় নয়। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে অ্যানালাইসিস করে দেখলাম, বিশ্লেষণ করে দেখলাম, আরে কোরআনুল কারিমে প্রায় সূরাতেই তো ওলি আল্লাহর কথা আছে। সুবহানাল্লাহ কোন ওলি আল্লাহর কথা না, শুধু ওলি আল্লাহরা যে গাভীর দুধ খাইছে, যে গাভীর গোশত খাইছে, যে গাভী পালন করছে, গাভীর কথা আছে, লাঠির কথা আছে, যেই উটের উপরে চলাফেরা করছে, সব কথা আল্লাহর কোরআনে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওলির কথা নাই কোরআনে, এরা কয়। আজকের আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনাদের মাধ্যমে ওই ব্যাককলদেরকে জানাই দিতে চাই যে ওলি আল্লাহর কথা যদি পড়তে চাও, সূরা কাহাফটা খোলো, পুরা কাহাফের মধ্যেই দেখবা ওলি আল্লাহর প্রেম। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের কাছে যখন কুকুরটা ডাক দিয়ে বলল, আমাকে মেরো না, তোমরা যাকে ভালোবাসছো আমরাও তাকে ভালোবাসছি, আমিও তাকে ভালোবাসছি। পর আজকের ফিসাব হুজুর, পীরে তরিকত আলহাজ নাদিমুর রশিদ আল কাদরি হুজুর আল্লাহরে ভালোবাসছে, আমরাও হুজুরকে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? না, হুজুরে কইতেছে খালি আমারে ভালোবাসা, আল্লাহরে ভালোবাসার দরকার নাই। এই কথা কইছে হুজুরে। হুজুরে বায়াত করার সময় বলতেছে যে তোমরা আমাকে ভালোবাসতে হলে ইসলামের 5টা স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, দা 5 পিলার্স অফ ইসলাম, এই ইসলামের 5টা খুঁটি তোমরা মানতে হবে। বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? তো বন্ধুরা আমার, ওই আল্লাহর ওলিরা যখন আল্লাহর কথা বলতে বলতে রওনা দিল, কুকুরটাও পিছে পিছে যাচ্ছে। এবার আর কুকুরটা কোনো আওয়াজ দেয় না, কুকুরটা আওয়াজ দেয় না। সকালবেলা যখন হয়ে গেল, আল্লাহর ওলিরা নিরাপদ একটা জায়গা গ্রহণ করবে, একটা গুহার মধ্যে আল্লাহর ওলিরা প্রবেশ করেছে। সুবহানাল্লাহ কোন। এই কাহাফ সূরাটা এই গুহার নামে নামকরণ করা হয়েছে, গুহাবাসী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা গুহার ভিতরে ঢুকেছে। গুহার ভিতরে যখন তিনারা আশ্রয় গ্রহণ করেছে, এই কুকুরটা আল্লাহর ওলিদেরকে পাহারা দেওয়ার জন্য গুহার সামনের মধ্যে বসা অবস্থায় 2টা পা সামনের দিকে মুড়িয়ে, পিছনের দিকে মুড়িয়ে, পিছনের পাগুলো সামনের দিকে দিয়ে কুকুরটা আল্লাহর ওলিদের সাথে শুয়ে আছে। কারণ সকাল হয়ে গেছে, মানুষ দেখে ফেলবে। গুহার ভিতরে ওলিরা প্রবেশ করেছে, এই কুকুরটাও প্রবেশ করেছে। কিতাবের মধ্যে এসেছে প্রায় 300 বছরের উপরে গুহার মধ্যে আল্লাহর ওলিরাও ঘুমাইছে, কুকুরটাও ঘুমাইছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। কুকুর একটা নিকৃষ্ট প্রাণী। বুখারী শরীফের মধ্যে এসেছে আমার ভাইরা, বুখারী শরীফ কিতাবুত তাহারাতের মধ্যে এসেছে, কুকুর যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয়, এই পাত্রটা 1 বার নয়, 2 বার নয়, 7 বার ভালো করে দো, 8ম বারে ভালো দিয়ে ঘেঁষিয়া দো। কারণ হলো কুকুরের মুখের মধ্যে জীবাণু আছে। বর্তমান বিজ্ঞান, বর্তমান ডাক্তাররা বলে, কুকুর এবং বিড়াল যারা পালন করো শুনে রাখো, এই কুকুর এবং বিড়াল যদি তোমাদেরকে আসলা দেয়, জলাতঙ্ক রোগ হতে পারে। আর আমার নবী আজকে নয়, কালকে নয়, 1450 বছর আগে এই ঘোষণা তার উম্মতদেরকে জানাইয়া দিছে। এই কারণে আমরা বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলনা বিজ্ঞানীদের বিজ্ঞানী। ওরে এমন একজন ভালা নবী
টোগাই পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবী। ওরে আগের যুগের মানুষের যখন অসুখ হইতো, ওরে আমগো নবীর মুখের থুতু বালা হয়ে যাইতো। সুবহানাল্লাহ কোন। ওরে সেই যুগে কি ডাক্তার বৈদ্য এগিন ছিল নি? বলেন সেই যুগে কি ডাক্তার বৈদ্য এগিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবী। সুবহানাল্লাহ কোন। 1450 বছর আগে আমার নবী ঘোষণা দিছেন, কুকুরের কাছে যাইও না, এর লালার মধ্যে বিষাক্ত আছে। বর্তমান ডাক্তাররা বলছে কুকুর আর বিড়ালকে তোমরা কোলে নিও না, আসলা দিলে জলাতঙ্ক হতে পারে, রোগ হতে পারে, এর জীবাণুটা ক্যান্সার হতে পারে। তাহলে বন্ধুরা আমার, ওই নিকৃষ্ট প্রাণী কুকুরটা আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত কুকুরগুলো হাসরের দিন মাটি হয়ে যাবে, একটা কুকুর আল্লাহর জান্নাতে যাবে। বলবেন বন্ধু সেই কুকুরটা কোন কুকুর? সেই কুকুরটা হলো আসহাবে কাহাফের কুকুর। ওই আল্লাহর ওলিদের ভালোবাসার কারণে আমার আল্লাহ এই কুকুরটার মান সম্মান বাড়িয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে ইংলিশে একটা প্রবাদ আছে, এ ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি। মানুষ যেটার সাথে মিলিত হয় তার দ্বারা মানুষের পরিচিতি বাড়ে। যেমন কেউ যদি শুটকি বেচে, কেউ যদি শুটকি বেচে, আমাদের দেশের মানুষ তারে বলে, এ শুটকিওয়ালা দাঁড়াও, এ শুটকিওয়ালা দাঁড়াও, এ ডিমওয়ালা দাঁড়াও, এ মাছওয়ালা দাঁড়াও। এখন আপনারা বলেন, দুনিয়ার মানুষ যদি এই জায়গায় আসলে আপনাদেরকে আল্লাহওয়ালা না বলে, আমার আল্লাহর দপ্তরে আমার আপনার জন্য রাজাপুরা দরবার শরীফে আসার কারণে ওলি আল্লাহর কাতারে নামটা লেখা হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কিও ভাই শীত গেছে, অনতে শীতের ভাব আপনাদের মধ্যে আছে, বুঝলাম না কিছু। প্রত্যেক রাইতে তো আমরা কথা কই, এটা তো গলা, এটা তো ইঞ্জিল না। আর আমরা দুই একদিন 2-4 রাত শুনি, আপনারা বেশি অস্থির। আল্লাহ হেফাজত করে, কামিন বলুন। ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য আদেশ করেছেন কে? কুনু মা'আস সাদিকিন। সাদিকিনের ব্যাখ্যায় তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মহল্লি দুইজন জালালাইনের লিখিত কিতাব জালালাইনের মধ্যে এসেছে যে সাদিকিনের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর ওলিরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনো, আতর কিনতে গেলে যদি আতর নাও কিনো, তো সেই জায়গায় গেলে একটা গ্যারান পাওয়া যায়। কি পাওয়া যায়? সুগন্ধ পাওয়া যায়। তো বলবেন হুজুর, ওলিদের কাছে আমরা কেন যাব? সুগন্ধের জন্য না। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। কোন পৃথিবীর মানুষ, আমার রহমত যদি পেতে চাও, আল্লাহ গো কেমন রহমত? কয় রহমত? 2 ধরনের। একটা রহমত হলো আমার খাস রহমত, সেটা হচ্ছে আমার বন্ধু, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কোন কয় আল্লাহ আরেকটা রহমত কি? কয় আরেকটা রহমত হলো আসমানি রহমত, যেটা দ্বারা আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাজাপুরের দরবারের আশিকান জাকিরান ভাইয়েরা, আল্লামা নাদিমুর রশিদ আল কাদরি হুজুরের প্রেমিকেরা, শুনো, দুনিয়ার জমিনে যদি তোমরা রহমত পেতে চাও, আসমানি জমিনি রহমত পেতে হলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, রহমত আমি বাজারের মধ্যে দেই না, রহমত আমি দোকানপাটে দেই না, রহমত আমি মাঠে ময়দানে দেই না। আল্লাহ গো, তোমার রহমত আমরা কোথায় পাবো? আমার আল্লাহ বলতেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মারহাবা। কোন আল্লাহ বলেন, নিশ্চয় আমার রহমত হলো মুহসিনিনদের নিকটবর্তী জায়গায়। ওই মুহসিনিনদের কাছে যদি তোমরা যাও,
যখনই আমি আল্লাহ তাদেরকে রহমত দিয়েছি, তাদের রহমতের সাগরে তোমরাও ডেক ফেলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কাছে আসলে আসমানি জমিনি রহমত পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই দরবারে, ওলি আল্লাহর দরবারে বেশি বেশি নিয়ত করবেন। কি করবেন? নিয়ত করবেন। আগেরকার যুগে আমাদের মা চাচি দাদিরা দেখছি যে আল্লাহ এই বেগুন যদি ভালো হয় তাহলে রাজাপুরা দরবার শরীফের ওই এতিমখানার মধ্যে 1 কেজি বেগুন দিমু। এখন ওই ক্ষেতের মধ্যে বেগুন হয়তো 20 কেজি, 20 মন, 30 মন। আর এনকার মানুষ কয় আল্লাহ বেগুন যদি ভালো না হয় তাহলে বায়োডিন সিডি দিন। কতক্ষণ পরে এটা প্রত্যেকদিন খালি গুতায় ফিস ফিস করে, সকাল বিকাল দুপুর, সকাল বিকাল দুপুর। ওষুধ দিয়া মগর গাছ জ্বালায় ফল পাওয়া যায় না। ওই যে আমাদের নিয়ত, কিছু কিছু আলেমরা কয় নিয়ত করা যাবে না, হুজুর কিল্লাই কয়টা শিরিক। আরে বন্ধু গভীর মনোযোগ, নিয়ত মানত করবেন। নিয়ত মানত আমি আপনি করি নাই, নিয়ত মানত করেছেন হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা আল ইমরানের মধ্যে ইমরান নবীর জীবনী যখন খুললাম রে বাবা, ওয়াইস ক্বালা ইমরাতু ইমরানা, একদিন ইমরান নবী আর তার স্ত্রী একসাথে বসা ছিল। ইমরান নবী আর ইমরান নবীর স্ত্রী একসাথে বসা। ইমরান নবীর স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, সবাই আমার সাথে পড়েন, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতরে বানায়। মোহাব্বতে মোহাব্বতে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায়। ঘাম বলো না, সাহাবীরা আতরে বানায়। সিনো মানো জানো তিনি কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো না, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলো না, জান্নাতের রোমে রোমে নামে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায়। ঘাম বলো না, সাহাবীরা আতরে বানায়। ওরে আমরা মানুষ হতভাগা, নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বলো না, পশু পাখি নবী চিনে করিল কান্না। আমরা মানুষ হতভাগা, নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বলো না, পশু পাখি নবী চিনে লোকান্না। যে চিনেছে সে পেয়েছে, পাহাড়ে পর্বত গাছপালা দিয়েছে সালাম। বলো না, পাহাড়ে পর্বত গাছপালা। আমে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায়। ঘটনাটা বলতেছিলাম, সৈয়দনা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওনার স্ত্রী একসাথে বসে বসে আলাপ করতেছে। এবার দুইজন মিলে নিয়ত করল। স্ত্রী স্বামীকে বলতেছে, প্রাণের স্বামী গো, বয়স যখন হয়ে গেল, আমাদের তো কোনো সন্তান নাই। সন্তান না থাকলে তোমার পরে আল্লাহর ঘরের খেদমত করবে কে? এবার মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান হান্না বিনতে ফাখুস তিনি নিয়ত করলেন, আল্লাহ আমার সন্তান যদি দান করো, এই সন্তানটারে তোমার ঘরের খাদেম বানায়া দিমু। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিও সুবহানাল্লাহ লগে কি আমাকে ঝামেলা আসেনি? তো আওয়াজ বাড়ে না কা সুবহানাল্লাহ। আরে মাহফিলে আওয়াজ বাড়তো না, খানার জায়গার মধ্যে যে ঠেলা ঠেলিও আমি ডাইরেক্ট
কুমিল্লা থেকে আসছি, এক গ্লাস পানি, এখানে আইসে একটু পানি খাইছি, এদিকে যাই জিয়ারত করলাম, পিসা বুজুরের সাথে দেখা করতে পারি না, স্টেজে পাঠাইয়া দিল। খানার এনে মনে 5 মিনিট লাগছে মানুষ সরাই আইতে, কথা বুঝেন না, খালি ঘুরতেছে, গুড় 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 করতেছে আর করতেছে। স্টার্ট দিব কতক্ষণে, কি দিব কতক্ষণে, আশায় আছে হেরা। আর আমরা ইয়ানা আইলে আওয়াজ বাড়ে না, 4-5 জনে মিছিল দিলে মিয়া মানুষ থাকা যায় না। সংক্ষেপ শেষ করে নেই, 4-5 জনে মিছিল দিলে এলাকা গরম হয়ে যায়। আর এখানে প্রায় হাজার হাজার মানুষ, আপনাকে এলাকা ঠান্ডা। বলেন ইয়া রাসূল আল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলেন ইয়া হাবিব আল্লাহ। এবার জোরে সোরে বলেন মারহাবা। তাহলে নিয়ত জায়েজ আসেনি, আছে। এই ঘটনাটা আমি যদি সুযোগ পাই আবার ইনশাল্লাহ আরেক সময় বলবো।